জয় গুরু বামতারা। আমি অপরাজিতা ভৈরবী। সামান্য জল শুনতে অবাক হলেও এই সামান্য জলে কিন্তু পারে বিভিন্ন তান্ত্রিক অভিচারিক ক্রিয়া, বান, জাদু টোনা থেকে মুক্তি দিতে। এমনকি দীর্ঘদিনের রোগ থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন এই জল দ্বারা, যদি আপনি নদী থেকে এই জলটি সংগ্রহ করতে পারেন। তবে হ্যাঁ, ক্রিয়াটি কিন্তু একটু সাবধানে করতে হবে, খেয়াল রাখতে হবে। কিভাবে সংগ্রহ করবেন সেটা জানতে পুরো ভিডিওটি আপনাদের খুব ভালো করে শুনতে হবে। তবে হ্যাঁ, এরকম ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, সমস্যাকে অনেক দূরে সরিয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। শনি মঙ্গলবার নদীর 7 ঘাটের জল, আঙ্গর জল আপনাকে সংগ্রহ করতে হবে 7টি ঘাট থেকে। একদমে ঠিক এরকম একটি কলস দ্বারা একদমে কিন্তু আপনাকে জলটি সংগ্রহ করতে হবে, এবং সংগ্রহ করে নিয়ে যখন আপনি ঘাট থেকে উঠবেন তখন কিন্তু আর পেছন দিকে ফিরে তাকাবেন না। এই আঙ্গুর জল সংগ্রহ করে সেই জলের মধ্যে একটি মন্ত্র সম্পুট করতে হবে। তারপর সেই জলটি দ্বারা যখন আপনি স্নান করবেন, আমি বলে দিচ্ছি 7 দিনে, 7 শুনতে অবাক লাগছে তাই না, 7 দিনে আপনি নিজে বুঝতে পারবেন যে পজিশন, যে অবস্থায়, যে করুণ অবস্থায় আপনি ছিলেন, সেই করুণ অবস্থা থেকে 7 দিনে আপনি অনেকটাই ভালো থাকবেন। আপনি তখন নিজে ফিল করবেন যে আপনার শরীরের মধ্যে কতটা অস্বস্তি ভাব ছিল, সেই অস্বস্তি ভাব, জ্বালা যন্ত্রণা, মন বিচলিত হয়ে যাওয়া, আপনি যখন ওই আঙ্গর জল, 7 ঘাটের জল দ্বারা যখন মন্ত্র সম্পুট করে স্নান করবেন, তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি নিজেকে কতটা স্বচ্ছ অনুভব করছেন, আপনার মানসিক অবস্থা কতটা ভালো হয়েছে। তবে খুব সতর্কভাবে এই আঙ্গর জল কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে শনিবার কিংবা মঙ্গলবার। আঙ্গর জল মানে সেই ঘাটে কেউ নেমে স্নান করেনি। জলটি সংগ্রহ করতে কিন্তু আপনাদের সোমবার ঠিক রাত 12টার পরে বেরোতে হবে। মনে রাখতে হবে কিন্তু কেউ যেন ওই ঘাটে নেমে স্নান না করে, সেই আঙ্গর জল আপনাকে সংগ্রহ করতে হবে। আপনি যদি এরকম 7টি ঘাট থেকে এইভাবে জল সংগ্রহ করে সেই জলে যদি আপনি মন্ত্র সম্পুট দ্বারা সেই জলটি দ্বারা যদি স্নান করেন, 7 দিনে আপনি তার ফলাফল বুঝতে পারবেন, এবং অতি অবশ্যই আমাকে জানাতে হবে আপনারা কত ভালো আছেন। জয় গুরু বামতারা।